বাবেরা নওজওয়ানেরা আল্লাহর কোরআন আমাদেরকে কি শিখিয়েছে শোনেন। আল্লাহর কোরআন বলতে লেগেছে, এ দুনিয়া মানুষেরা, তোমরা যদি একটা মানুষ হয়ে আরেকটা মানুষের বিপদে সাথ দাও, মনে রেখে দেবে পুরো মনুষ্য জাতিকে বিপদ থেকে তোমরা মুক্ত করলে। তোমরা যদি একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে আশ্রয় দাও, পুরো মনুষ্য জাতিকে আশ্রয় দেওয়ার নেকি পাবে। আর কোন মানুষ যদি একটা মানুষকে হত্যা করে ফেলে, সে পুরুষ মনুষ্য জাতিকে হত্যা করার শাস্তি পাবে। যে কোরআন মানবতার কথা শেখায়, যে কোরআন প্রেমের কথা শেখায়, যে কোরআন ভ্রাতৃত্বের কথা শেখায়, যে কোরআন ঐক্যের কথা শেখায়, যে কোরআন বলে খোদার তোকে যদি কেউ খানা খাওয়ায়, আল্লাহ তাকে কিয়ামতের দিনে জান্নাতের খানা খাওয়াবে। যে কোরআন শিক্ষা দেয় এতিমকে কেউ যদি ভালোবাসে, কিয়ামতের দিনে আল্লাহ তাকে জান্নাতে যোগ দেবে। যে কোরআন আমাদেরকে ইনসাফ শিখিয়েছে, মানবতা শিখিয়েছে, প্রেম শিখিয়েছে, সেই কোরআন কেন বললো মুশরিক জালিমদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করো? এটা আমাদেরকে বুঝতে হবে। একটা হলো যুদ্ধের আয়াত, আর একটা হলো সাধারণ আয়াত। আর ভারত পাকিস্তান একটা সীমানা হয়েছে না হয়নি? একটা চুক্তি হয়ে আছে, এটা তোর এটা আমার, ভাগ হয়ে গেছে। এখন হঠাৎ করে পাকিস্তান যদি যুদ্ধ করার জন্য আমার দেশে হামলা করে, আমার দেশের যিনি মেন সেনা প্রধান আছে তিনি কি বলবে? যে সীমানা অতিক্রম করে যখন অশান্তি তৈরি করছে, পাকিস্তানিদের ঘরে যেখানে পাবে সেখানে শুট করো। সেনা প্রধান সেনাদের বলবে না? বলবে না, কারণ এটা যুদ্ধ পরিস্থিতি। মক্কার অত্যাচারী আবু জেহেল উতবা সাইবা, মক্কার জালিম ক্ষমতাশালীরা আমার রাসূলুল্লাহর সঙ্গে একটা চুক্তি করেছিল। ওই চুক্তি শান্তি চুক্তি ছিল। ওই চুক্তিকে যখন মক্কার সন্তান আবু জেহেল উতবা সাইবারা ভঙ্গ করে ফেললো, তারা চুক্তি ভঙ্গ করে যুবকেরা মুসলমানদেরকে হত্যা করতে লাগলো, মুসলমানদের মা বোনেদের উপরে জুলুম করতে লাগলো। এমন করে সমাজে ফিতনা শুরু করে দিল। আমার আল্লাহ জানিয়ে দিলে, আমার হাবিব আপনি তো শান্তি চুক্তি করেছিলেন, তারা শান্তি চুক্তি ভঙ্গ করে আজ তারা সন্ত্রাসী করছে। তারা মুসলিম নারীদের মায়েদের উপরে জুলুম করতে লেগেছে। 4টে মাস রয়েছে ইসলামে যুদ্ধ করা হারাম। এই 4 মাস কেটে যাবার পরে ওরা যদি জুলুম বন্ধ না করে, অত্যাচার যদি বন্ধ না করে, ওরা যদি নারীদের উপরে জুলুম বন্ধ না করে, মুসলমানদেরকে হত্যা করা বন্ধ যদি না করে, আমি আল্লাহ আপনাদেরকে ইজাজত দিয়ে দিলাম ওদের বিরুদ্ধে যুদ্ধ করুন। আর যুদ্ধ যখন হবে, যেখানে যেখানে মুশরিক জালিম কাফের সন্ত্রাসদের পাবে, ওই জায়গায় তাদেরকে শাস্তি দাও। অর্থাৎ যুদ্ধ ক্ষেত্রে জালিমদের বিরুদ্ধে লড়াই করার সময় তাদেরকে চা খেতে বলা হয় না, তাদেরকে ললিপপ খেতে বলা হবে না। তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এমন করে সৈন্যদের ঘরে উৎসাহিত করার জন্যই বলা হবে। জালিম সন্ত্রাসদেরকে যেখানেই পাবে সেখানে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এই যুবকেরা, তরুণেরা, এটা বলার পরে আমার আল্লাহ কোরআনে তার পরের আয়াত 6 নম্বরে কি বলেছে? কিন্তু হাবিব, কেউ যদি জালিমদের মধ্যে থেকে পরিবর্তন হয়ে যায়, সে যদি ক্ষমা চায়, সে যদি বলে আমি আর ভুল করব না, আমি ক্ষমা চাইছি, আমার হাবিব তাকে আপনি মারবেন না, তাকে আপনি নিরাপদ স্থানে আপনি দায়িত্ব নিয়ে পৌঁছে দেবে। আজকে পাকিস্তান যদি এসে আমার ভারতের মা বোনেদের উপরে জুলুম করে, অত্যাচার করে, আমার দেশের উপরে জুলুম করে, অত্যাচার করে, এই সন্ত্রাসদের মারা দরকার আছে না? আর তখন মারবে যখন, তখন পাকিস্তানি সেনাদেরকে যেখানে পাবে সেখানে মারবে, বলবে তো নাকি? আর তখন আমরা মুসলমানরা যদি বলি এই দেখ ভারত সরকার মুসলমানদের বিরুদ্ধে, এটা কি মূর্খমি হবে না? এই মূর্খমি হবে না? ঠিক তেমনই কোন সন্ত্রাস যখন মন্দিরে বাচ্চাকে রেপ করলো, আসিফাকে, আচ্ছা
কই কোন সন্ত্রাস যখন আশিবাকে মন্দিরে রেপ করলো, সে সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার আছে না নাই? এখন তার মধ্যে একটা পুরোহিত আছে, তা আওয়াজ তুলতে গিয়ে যদি এখন একটা পুরোহিতের বিরুদ্ধে বলা হয় যে পুরোহিত রেপ করেছে, তারও শাস্তি চায়, এখন সব পুরোহিত যদি বলে মুসলমানরা আমাদের বিরুদ্ধে বলছে, তাহলে বাকি পুরোহিতদের ঠিক বলা হবে না ভুল বলা হবে? আমি কি তাদের বিরুদ্ধে বলছি? ঠিক একটা ধরো কোন মুসলমান বা মৌলানা সাহেব বা পীর সাহেব, আল্লাহ না করুক বুঝাবার জন্য বলছি, কোন পাপ কাজ করেছে, যে পাপে তার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া দরকার, দেশ হয়তো তাকে মৃত্যুদণ্ড দিল, তার জন্য কি সমস্ত দেশ কি সমস্ত হুজুর মৌলানাদের বিরুদ্ধে? তাহলে তখন মক্কায় যারা সন্ত্রাস ছিল, জালিম ছিল, তাদের হাতে রাজ ক্ষমতা ছিল, তারা একটা চুক্তি করেছিল মুসলমানদের সাথে। সেই চুক্তিটা আবার একতরফা ছিল। কি ছিল? একতরফা। কেমন? মক্কা থেকে কেউ যদি মদিনায় যায় তাকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় এলে আমরা ফিরিয়ে দেবো না। তাহলে একতরফা। তাও রাসূলুল্লাহ শান্তির স্বার্থে এই চুক্তিকে মেনে নিয়েছিলেন। আবার কি মুহাম্মদ রাসূল যখন সিগনেচার করা হলো, মুহাম্মদ রাসূল লিখাতে মক্কার মুশরিক জালিমরা বলল এই রাসূল লিখাটা মুছতে হবে। আল্লাহ রাসূল শান্তির স্বার্থে এই আমার পিছন থেকে কেউ যদি সিদ্দিকী লিখার পরে মুছতে বলে, আমি মেনে নেব। দুনিয়া একদিকে হলো মানবো না, তাতে দরকার হয় যুদ্ধ করতেই লেগে যাবো। কেন? আমার সিদ্দিকী আমার টাইমে মুছবো মানে? আর সিদ্দিকী হয়েছি আমি যে রাসূলুল্লাহর কদমে রসিলায় সিদ্দিক আকবর থাকার জন্য, সেই রাসূলুল্লাহ আল্লাহর রাসূল এই কথাটাকে মুছতে বলল। এত বড় কথা, নবী শান্তিকে এত প্রাধান্য দিল, ওইটাকে নিজে হাতে মুছে দিলেন না। বাবা শান্তি চাই, আর সেই রাসূলুল্লাহর এই শান্তি চুক্তিকে ভঙ্গ করে মক্কার তৎকালীন সন্ত্রাস, জঙ্গিবাদ, আতঙ্কবাদ, মুশরিক কাফের যারা ছিল, তারা মদিনাবাসীর উপরে হামলা, জুলুম, মুসলমানদের হত্যা, নারীদের উপরে জুলুম। আল্লাহ তখন বললেন, হাবিব আপনি আর হাত গুটিয়ে বসবেন না। বারবার অনুমান করেছে, আর হাত গুটিয়ে বসবেন না। আমি আল্লাহ আপনাকে ইজাজত দিলাম, 4টে মাস ইসলামে লড়াই করা হারামে, 4টে মাস কেটে যাবার পর ওরা যদি পরিবর্তন না হয়, আপনাকে যুদ্ধ করার ঘোষণা দিলাম। ওদেরকে যেখানে পাবেন সেখানে ওদেরকে শাস্তি দেন। ওদেরকে বলতে কারা? আমার ভারতবর্ষের অমুসলিম। তৎকালীন সময় যারা শাসক জালিম ছিল, আজকে যে কেন্দ্র সরকার জালিম সরকার রয়েছে, এর জন্য এই জুলুম করছে, দেশকে বিক্রি করছে, নোটবন্দির নামে টাকাগুলোকে সব লুটে পুটে নিল, মানুষকে 2 কোটি করে চাকরি দেবে বলেছিল, চাকরি দেয়নি, দিয়েছে। তো এর জন্য কি পুরো হিন্দু সমাজ দোষী? হিন্দু সমাজ দোষী? এখন মোদির বিরুদ্ধে বলতে গেলে যদি হিন্দু সমাজ বলে তোমরা আমার বিরুদ্ধে বলছো, এটা কি বোকামি হবে না? আরে মোদি একটা সরকার, আর তৎকালীন সময় আবু জেল উতবা সাইবা এরা সরকার ছিল, জালিম মুশরিক ছিল এরা, তাদের বিরুদ্ধে বলা হয়েছে। এই জিনিসটাকে মূর্খ জুড়ে দিয়ে হই হই করেছে। তারপরে আবার কার একটা চটি কিতাবের কোথা কি ফটো তুলে ছাড়ছে। ইসলামের বিরুদ্ধে 100-র উপরে মুনাফিক মুসলমান এবং গায়ের মুসলমানদের মধ্যে জালিমরা 100-র উপরে, 1 লক্ষর উপরে কিতাব লিখেছে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার। কথা মাথায় ঢুকছে তো নাকি? এগুলো জানা দরকার আপনাদের আছে না? না জানলে তবে তো কথা বলতে পারবে। আমি আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে চ্যালেঞ্জ দিচ্ছি, পুরো দুনিয়াকে কোরআনে এমন একটা আয়াত দেখাও যে আয়াতটা মানবতার বিরুদ্ধে, কোরআনের এমন একটা আয়াত দেখাও যে আয়াতটা ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে। তুমি শুধু কোরআনের আয়াত বলে মানে করলে হবে না, ওর আগের অংশ বলতে হবে, পরের অংশ বলতে হবে। কোরআনের প্রত্যেকটা আয়াত নেমেছে একটা বিষয়কে কেন্দ্র করে, একটা কেমন করে শানে নজরুল আছে, এগুলোকে দেখিয়ে তোমাকে বলতে হবে। এ যুবকেরা, দুনিয়াকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি,
যখন আমেরিকা প্রথম কম্পিউটার তৈরি করেছিল, ওই কম্পিউটারের উপরে কিতাবগুলোকে সব একের পর এক রাখা হচ্ছে। প্রতিটা কিতাব যখন রাখা হয়, আমেরিকার ওই কম্পিউটার বলছে রং 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 রং, রেড আলো জ্বলছে। যখনই পাক পবিত্র কালামুল্লাহ কোরআনকে রাখা হয়েছে, সঙ্গে সঙ্গে আমেরিকার ওই কম্পিউটারে গ্রিন লাইট জ্বলে উঠেছে। কোরআন হলো রাইট, সত্য। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, তোমরাও কোরআন পড়ো, তোমরাও কোরআন পড়ো, কোরআন জানো, দেখো তোমার কোরআনে তোমার আল্লাহ কি মেসেজ দিয়েছে। এটা একটা চক্রান্ত চলছে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, এটা একটা চক্রান্ত চলছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, এটা একটা চক্রান্ত চলছে মুসলমানদের এখানে শেষ করে দেওয়ার জন্য। কারণ কি? কারণ কি? কোরআন তো কখনো মানবতার বিরুদ্ধে কথা বলেনি, তারপরও কোরআনের বিরোধী কেন করছো? কারণ কি? কারণ কি? কোরআন তো ইনসানিয়াতের বিরুদ্ধে কথা বলেনি, তাও কোরআনের বিরোধী কেন করছো? কোরআন তো ইনসাফের বিরুদ্ধে কোনো কথা বলেনি, তাও কোরআনের বিরুদ্ধে কেন করছো? কারণ হলো এটা, কোরআন এমন একটা আলো, যেমন চোর রাত্রিরে চুরি করতে এসে যদি পুরো এলাকা আলো হয়ে থাকে, চোরের যেমন চুরি করতে অসুবিধা হবে। এই সমাজে কিছু মানুষ আছে যারা ক্ষমতার জন্য মানুষের প্রভু সাজতে চায়, কোরআন তাদের এই স্বপ্নকে বাস্তব হতে দিচ্ছে না। কোরআনের সত্য আলোর কাছে এই মিথ্যাচারটা ধরা পড়ে যাচ্ছে। এই সমাজের মুখে এমন মানুষ রয়েছে যারা ধর্মগুরু সেজে ধর্মের স্থানের আড়ালে 13, 14, 15 বছরের নাবালিক মেয়েদেরকে নিয়ে, বিভিন্ন শিল্পপতিদের নিয়ে গিয়ে, ধনী লোকেদেরকে নিয়ে গিয়ে ওই বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে অপকর্ম করাচ্ছে, মোটা অংশের টাকা ইনকাম করছে। কোরআন বলছে এই সকল পশুকে যেখানে পাবে এদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। এই সকল পশু যারা আছে তারা কোরআনের বিরোধী করবে, এটা তো স্বাভাবিক কথা। বুঝছেন? হ্যাঁ, কোরআন আমাদের ইজাজত দিয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, আমরা তো মুসলমান, নিজেরাই কোরআন তো বুঝলাম না। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে কোরআনে, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় দেখলে রুখে দাও, অন্যায়কে মিটিয়ে দাও, আর ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আজকে কেউ ধর্মের আড়ালে 10, 12, 13, 14, 15 বাচ্চা বাচ্চা নাবালিক মেয়েকে নিয়ে গিয়ে তাদের দেহকে শোষণ করবে। ইসলাম আমাদেরকে ইজাজত দিয়েছে এই অন্যায়কে রুখে দাও, এদের বিরুদ্ধে যুদ্ধ করো, এদের নাম নিশানাকে মিটিয়ে দাও। এই ভণ্ড বাবা কোনো টেনশনে আছে, যদি কোরআনের এই মেসেজ নিয়ে উম্মতে মুহাম্মাদি এক হয়ে যায় তাহলে এদের ধান্দা বন্ধ হয়ে যাবে। শুনছেন না? শুনে হ্যাঁ, তোমরা সোশ্যাল মিডিয়া ঘাটো কি জানি না, এই ভারত পৃথিবীতে একটা আইল্যান্ড আছে যেখানে প্লেন ছাড়া যাওয়া যায় না। সেই আইল্যান্ডের মধ্যে বিরাট বড় হোটেল, বিরাট রিসর্ট, বিরাট পার্ক, ফুর্তি করার জায়গা। সেই আইল্যান্ডের মধ্যে 12-13 বছরে বাচ্চা বাচ্চা কন্যাগুলোকে নিয়ে গিয়ে সেখানে বন্দী করে রেখে দেওয়া হয়েছে। আর পৃথিবী থেকে বড় বড় দেশের নেতা মন্ত্রীরা সেখানে গিয়ে ওই 12-13 বছরের মেয়েকে নিশা করিয়ে তার সঙ্গে সেক্সুয়াল সম্পর্ক করছে। বলো, হাত দিয়ে এই নেতাদের মেরে দেওয়া দরকার আছে না? না, এটাই কোরআন মেসেজ দেয়। শুনছেন তো নাকি? কারণ এরা মানুষ নয়, এরা মানবরূপী পশু। একটা 12 বছরের বোন তো তোমার ঘরে আছে, 12 বছরের মেয়ে তো তোমার ঘরে আছে। তুমি খেয়াল করে দেখো, তোমার এই 12 বছরের মেয়েটাকে যদি কন্টিনিউ নেশা করিয়ে 40, 45, 50 বছরের বড় বড় লোকগুলো যদি তার সঙ্গে সেক্সুয়াল সম্পর্ক করে, তাহলে তোমার এই বাচ্চা মেয়েটার কত কষ্ট হবে। এই রকম জালিমগুলোর বিরুদ্ধে ইসলাম যুদ্ধ করার পর্যন্ত পারমিশন আমাদের দিয়েছে। তাই এদের ভয় হয় কোরআন যদি থাকে আর এরা যদি অন্যায়ের বিরুদ্ধে জেগে যায় তাহলে আমাদের বেঁচে থাকা বড় মুশকিল আছে। এজন্য এরা কোরআনের
বিরোধী করছে। কোন ধর্মের কোন শিক্ষিত সভ্য ভদ্র লোক কোরআনের বিরোধী করেনি। কোনদিন শুনেছো নেতাজি কোরআনের বিরোধী করেছে? রবীন্দ্রনাথ টেগর তারা অমুসলিম ছিল না? ছিল না। গান্ধী বাবু অমুসলিম ছিল না? ছিল না। কোরআনের বিরোধী করেছে? কেন করবে? তারা ভদ্র ভালো লোক ছিল তাই বিরোধী করেনি। কেন? তারা তো আসামি নয়। আসামি যে হবে সে তো আইনের কিতাবের বিরোধী করবে, যে আইন ঠিক না। আমার আজ বুঝছেন তো নাকি? তাহলে বলো এই লড়াই আমাদেরকে লড়তে হবে না? হবে না? আর না হয় কালকে তোমার বোনটা স্কুলে যাবে, সন্ধ্যায় আসবে না, একদিন যাবে, দুদিন যাবে, থানায় ডায়েরি করবে, পুলিশও কিছু করবে না, একদিন পাকায় ভুলে যাবে তুমি, কিন্তু তোমার এই ফুটফুটে ছোট্ট বোনটা, মেয়েটা না জানি কোন হোটেলে জালিমদের শিকার হয়ে হয়তো মানসিক শারীরিক অত্যাচারে কন্টিনিউ জুলুম হচ্ছে। এগুলো হচ্ছে না? হয়নি? এগুলো বন্ধের দরকার আছে না? না, এগুলো বন্ধ করতে গেলে রাজ পাওয়ার করতে হবে, রাজনীতি করতে হবে। হুজুর করতে পারে না, তোমাদেরকে করার জন্য বলবো, করবে না? জোরে বলো, রাজনীতি করবে না? করবে না, কিন্তু কার সঙ্গে করবে? যে যে সরকার দেশের মাথায় বসে উন্নাও ঘটনায় আমার হিন্দু বোন তার রেপ হয়ে গেল, যাকে রেপ করলো সেই বাবা যখন কেস করতে গেল, বাবাকে থানায় পুলিশ পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো। সেই বোনের রেপিস কিছুদিন হলো আবার জামিন পেয়ে গেল। শুনছেন না? শুনছেন? এই সরকারের সঙ্গে দল করবে না বাংলা সরকারের সঙ্গে করবে? বাংলা সরকারের কথা মনে আছে? রেপ হলে, ফুল রেপ হলে কত 40, হাফ রেপ হলে 20। যারা রেপের রেট দেয় এদের সঙ্গে দল করবে? আরে দল করবে নবী বংশের আওলাদের সঙ্গে করো, পীরজাদা নওশাদ সিদ্দিকীর সঙ্গে দল করো। করবেন দল? রাজনীতি করার শখ আছে? হাত তুলে দেখাও। করবে? হাত লম্বা করে ধরো, ওর সাথে দল করো। দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। কোনদিন যদি আল্লাহকে ক্ষমতা দেয় সেদিন তো আইন তৈরি হবে, রেপিসদের 24 ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ড। কথা বুঝে আসছে না? না, আদানি আম্বানিকে জমি দিবার জন্য মোদি আইন করছে, পাহাড়টাতে দাও। ওয়াকাফকে চুরি করার জন্য আইন করছে তাড়াতাড়ি। আর বেটিগুলো নিরাপদে না, এর আইন করতে পারে না। দেশের মাথায় বসে আছি, পার্লামেন্টের সংখ্যা বেশি, একটা আইন হবে, ওই আইনে থাকবে যদি কেউ ভারতের বেটিকে রেপ করে, সে যেই হোক, নেতার বেটা হোক, প্রজার বেটা হোক, কৃষকের বেটা হোক, অলির বেটা হোক, মুক্তির বেটা হোক, ধর্মগুরুর বেটা হোক, যেই হোক, যে ভারতের বেটিকে রেপ করবে 24 ঘন্টার মধ্যে প্রমাণ তথ্য বার করে তাকে জনগণের সামনে পুরো দেশ দেখবে, লাইভ টেলিকাস্টে ফাঁসি দেওয়া হবে। 2-4টে দিলে রেপ করা সব যাদের হাতে, আর রেপ করবে ও তো এমনি মরে যাবে, দরকার নেই বাবা রিস্ক নিবা। কথা বুঝছেন না? কি করে হবে বলো? উত্তরপ্রদেশের সরকার যোগী, নাম কি? যোগী। যোগী বলছে মুসলমান মেয়েদের কবর থেকে তুলে রেপ করা দরকার। তাহলে বলেন এরকম যদি একটা মুখ্যমন্ত্রী হয়, সেই রাজ্যে, সেই দেশে রেপ বাঁচবে? রেপ বন্ধ হবে? এরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, এরা এখন দেশ চালাচ্ছে। তো এই কথাগুলো আব্বাস সিদ্দিকী বলে দিলে আব্বাস সিদ্দিকীর উপরে রাগ হবে না? হবে না। কিন্তু আপনাদের রাগ হচ্ছে। এই আমার সাথে আপনারা একমত তো নাকি? কারা কারা আমার সাথে আছেন একটু হাত তুলে দেখাবেন, লম্বা করে হাত। নারে তাকবীর, নারে জিহাদ, নারে জিহাদ। যদি আমার সাথে না থাকেন তাহলে রেপিসদের সাথে থাকেন। কি আমি রেপিসদের বিরুদ্ধে বলছি? তাও যদি আপনারা আমার সাথে না থাকেন তার মানে রেপিসদের সাথে আছে, থাকে। কি বলতে পারি? একটা আইন হওয়া দরকার ভারতবর্ষে। কি? কোন ধর্মগুরু ধর্মের কিতাবের উপরে কেউ যদি আঘাত দেয় তার 12 বছরের জেল হবে। আইন হওয়া দরকার আছে না? না, আর নাই দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। আপনি আমার কোরআনের বিরুদ্ধে বলবেন, কেউ রাগের মাথায় অন্য কারো কিতাবের বিরুদ্ধে বলবে, কেউ আরেকটা কিতাবের বিরুদ্ধে বলবে, ঠিক না? তাহলে দেশটা টুকরো টুকরো হবে না? কিন্তু আইনটা করবে কারা? যারা আইনের করবে তারাই তো ধর্মের পিছনে লেগে বসে আছে। তো যাই হোক, হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া
কোনো কিছু চায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসদে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসদে নদী যেন বয়। ছলনার গাছানি যত আসো, ছলনার গাছানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, বাবেরা, এ নওজওয়ানেরা বড় প্ল্যান চলছে ইসলামের উপরে আঘাত করার জন্য। এটা যুগে যুগে চলে আসতে লেগেছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী চলে যাওয়ার পরেতে মুসাইলামাতুল কাজ্জাব নামে এক জালিম অত্যাচারী সে সঙ্গে সঙ্গে খতমে নবুয়াতের বিরোধী করে নিজেকে নবী দাবি করেছিল। আমার রাসূলুল্লাহ খতমে নবুয়াতকে অপমান অপদস্থ করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, তিনি তখন বলতে লাগলেন, এ নবী সাহাবারা, আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে পর্দা নিয়েছে, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, আর আমার নবীর বিরুদ্ধে এক জালিম অত্যাচারী মুসাইলামাতুল কাজ্জাব তার নাম, সে এমন করে খতমে নবুয়াতের দাবি করেছে, এই মুসাইলামাকে জবাবটা দিতে হবে। তবে রাসূলুল্লাহ বলেছে, জুলুম করো না, জুলুম করো না, জুলুম করো না। আমি আবু বকর প্রথমে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, সে যেন তার অন্যায়টাকে ভুল স্বীকার করে না, সে যেন অন্যায় থেকে পুনরায় ফিরে আসে। যদি না ফিরে আসতে চায় তাহলে আমি আবু বকর আমার রাসূলুল্লাহ খতমে নবুয়াতের বিরোধী যে করবে তার বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধের এলান করব। আজকেও কেউ যদি কোরআনের বিরোধী করে, ইসলাম হাদিস সুন্নাহর বিরোধী করে, তাহলে তাকে আমরা প্রথম বুঝাবো, চারিদিক দিয়ে পরিবর্তন ভুল করছো। যদি শুধরে না যায় তাহলে তার বিরুদ্ধে আমরা যে দেশে বাস করি সে দেশের আইনকে মান্যতা দিয়ে আমাদের গণতান্ত্রিক ভাবে লড়ার বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না না? আওয়াজ দিয়ে বলুন, আছে না না? আর যদি না লড়াই করে পরকালে শাফাআতের আশা করবেন না, শাফাআত পাবেন না। এটা তো পরীক্ষা আমাদের জন্য। সাহাবাদের পরীক্ষা নিয়েছে ফেরাও, কি বলে আবু জেল উতবা সাইবাকে দিয়ে, আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে দিদি মুদিকে দিয়ে। এ তো জালিমদের ঘরে দিয়ে পরীক্ষা লিয়া হচ্ছে। এরা জালিম না জালিম নয়? এজন্য বলে আমাদেরকে পরীক্ষা লিয়া হচ্ছে। এই পরীক্ষায় দুটো রাস্তা আছে, এক গাজী আর এক হচ্ছে শহীদ। তিনটে কোনো অপশন নেই। তিনটে অপশন যে খুঁজবে সে মুনাফিক, মুসলমান, জাহান্নামী। কথা মাথায় ঢুকছে? আমি ওপেন কথা বলি বলি অনেকে আবার বলে ইনি জান্নাত জাহান্নামের টেন্ডার নিয়ে বসে আছে। আরে আল্লাহর কোরআন তো বলছে। ঘুরিয়ে পিছিয়ে কথা বলাবার সময় আছে? আমি হোমিওপ্যাথি ডাক্তার নাকি রোগী ধরে রাখবো? ডাইরেক্ট কথা বলছি। কিন্তু কেউ যদি বলে আব্বাস সিদ্দিকী ভুল বলেছে, চ্যালেঞ্জ করছি, প্রমাণ করা, তার গোলামি করব।
জুলুমের সঙ্গে কখনো উম্মতে মুহাম্মাদি থাকতে পারে না। যেমন তেল আর পানি এক জায়গায় হতে পারে না, অন্ধকার আর আলো এক জায়গায় হতে পারে না, তার থেকেও অসম্ভব হলো জালিমের সঙ্গে কখনো মুমিন মুসলমান সাথ দিতে পারে না, পারে না, পারে না। এবারে বলো দিদি মুদি জালিম হ্যাঁ কি না? আওয়াজ দিয়ে বলো। ও মসজিদ মাদ্রাসা ভাঙছে, গরিবদেরকে লুটছে, এ মসজিদ মাদ্রাসা ভাঙছে না? এই তোমাদের নদিয়াতেই বল্টু জাতি ঈদগাহ দখল করছে রাজ্য সরকার, অকাবে জানো? খবর রাখো? এই কেউ খবর রাখো? তাহলে তো খবর আছে অনেকে। তাহলে এ চাকরিজীবীদের ভবিষ্যৎ, ইয়ং যুব সমাজের শিক্ষার ব্যবস্থা ধ্বংস করেছে না করেন? 25,000 শিক্ষা প্রতিষ্ঠান শেষ করেছে না করেন? এটা কি জুলুম নয়? তা রাসূল বলছেন জুলুম এত মারাত্মক জিনিস কোন মুসলমান জানার পরও মন দিয়ে শুনবেন। আমার বাপগুলো বিশেষ করে শোনেন, কোন মুসলমান, আমার মায়েরাও শোনো, 1000-1200 এই জাহান্নামে যেন যেতে চলে যাও, কিন্তু শোনো মা বোন, শোনে আপনাদের ছেলে হয়ে মায়েদেরকে বলছি, ভাই হয়ে বোনকে বলছি, মুরগি তো পোষেন, চাল খাওয়া কি জন্যে? ডিম নেবেন, ডিম আন্ডা, ডিমটা হলো ভোট। ডিমটা কি? ভোট। আপনাকেও কেউ পুষছে 1000-1200 দিয়ে ভোট নিচ্ছে, আবার ওই মুরগি কি করেন? কুটু মেলে জবাই করে খাওয়ান। আপনাদের ঘরে সময় হলে জবাই করে খুশি করবে অনেককে, শুনছেন তো নাকি? অতএব বুঝে আল্লাহ রাসূল বলছে কোন মুসলমান, মিসকাত শরীফের হাদিস, এখানে অনেক আলেম উলামারাও রয়েছে, নিজেও থাকতে পারে, রেকর্ড হচ্ছে, ভুল হলে ধরিয়ে দেবেন। আর চ্যালেঞ্জে যদি আসতে চান ক্রিকেটে হবে, একটাই চ্যালেঞ্জ হবে, দুটো নয়, একটাই। হয় ইসপান নাই উসপান, হয় আমি ভুল হলে আমার দিকে যা আছে সব চলে যাবে, আর আমি ঠিক হলে বাকি যারা আছে চলে আসবে। একটাই দিকে, দুটো থাকবে না। কথা আমাদেরকে একটা হতে হবে, ঠিক না বেটি? দুটো থাকবে না, একটা নিয়মে দুটো তরোয়াল থাকে না, একটা রাজ্যে দুটো দল থাকবে কেন? একটাই থাকবে। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু সেই অনেক রকম প্ল্যান হচ্ছে। আজকে দেখছেন না নওশাদের বারবারন তো অনেকের পছন্দ হচ্ছে না, দেখছে সব তো আমাকে ছেড়ে, সবাইকে ছেড়ে নওশাদের পিছনে যাচ্ছে। এজন্য প্ল্যান মাফিক দেখা যাবে অনেক মুসলমানকে দিয়ে আবার নতুন নতুন দল খুলিয়ে দেওয়া হবে, যে দল খোল, দল খোল, দল খোল, যাদের টুকরো টুকরো করে ফেলে। কথা বুঝে আসছে না? নাই। এবারে কেউ যদি করে, কেউ যদি বলে যে ভাই আমি পরিবর্তন হয়েছি, ভালো কথা, ভালো কথা না খারাপ কথা, কিন্তু কখনো দেখলাম তুমি এখানে, কখনো ওখানে, কখনো সেখানে, কখনো ওখানে, হঠাৎ করে তুমি বলছো আমি মুসলিম হয়ে গেছি। শুনছেন তো নাকি? তাহলে একটু ডাউট হওয়া দরকার আছে না? নাই। তা মুসলমান হয়েছে, আমার বুকে আসো, ভালো কথা, আসো, গলায় গলায় মিলে সব ঠিক আছে, কিন্তু মুসলমান হয়েই বলছে আমাকে ইমাম বানাতে হবে। তাহলে সন্দেহ আছে না? নাই। একটু চেক করা দরকার আছে না? নাই। একটু বলবেন তো হ্যাঁ কি না? আমার কথাই আপনারা একটু সাই দেন, হ্যাঁ কি না? কেন? রাসূলুল্লাহ বলেছে পাহাড় সরে গেছে, বিশ্বাস করো। মুসলমান কেউ পরিবর্তন হচ্ছে, গাদ্দার আর মুনাফিক একে সহজে বিশ্বাস, সহজে বিশ্বাস, সহজে বিশ্বাস। একটু মাথায় রেখো, নাই আছো কড়াই গিয়ে পড়বে চুলোতে। আছো এখন কোথায়? কড়াতে, দাউ দাউ করে তেল টকবক করে ফুটছে, তুমি আমি জ্বলছি, এমন না হয়ে যায় যে আবার চুলোতে না পড়ে যাও। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, দল যদি করতে হয় রাসূলুল্লাহ বলেছেন কুরাইশ খানদানের নেতৃত্ব মানবে। তো যাক, আমি যে কথা বলছিলাম, কি কথা বলতে গিয়ে চলে গেলাম। হ্যাঁ, রাসূল বললেন কোন মুসলমান নর নারী কেউ জালিম জানার পরও তাকে যদি শক্তিশালী করার জন্য সাথ দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, মিসকাত শরীফের হাদিস, সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। আর যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান আছে। এজন্য আমি বলেছি দিদি মুদিকে ভোট দিলে ঈমান চলে যাবে। রেকর্ড পেয়েছেন আপনারা? এই রেকর্ড পেয়েছেন? এমনি বলিনি, হাদিসে আছে তাই। কারণ আমার ডিউটি না আমার বাপকে বুঝানো, আমার ডিউটি না আমার মা বোন বাপ ভাইকে বুঝানো, জানা আমার মা বাপ ভাই বোন গুনাহগার, আমিও জানি, আমিও গুনাহগার, কিন্তু বেঈমান নয় আমরা। গুনাহগারের জান্নাত আছে না নাই? এই জোরে বলেন,
গুনাহগারের শাস্তি আছে, কিন্তু জাহান্নাম থেকে তুলে হলেও জান্নাতে যাবে ঈমান থাকার দরুন। আর আল্লাহ গুনাহগারকে দুনিয়াতেও maaf করতে পারে, পরকালেও maaf করতে পারে। আল্লাহ maaf করে ডাইরেক্ট জান্নাতও দিতে পারে, কিন্তু বেঈমান কোনোদিন জান্নাত যাবে? তাহলে দিদি মুদিকে ভোট দিলে ঈমান চলে যাবে, এটা আমার বাপ মা ভাই বোনেদেরকে জানাবার দরকার আছে না? না, এজন্য জানিয়েছি। কথা মাথায় ঢুকছে? তোমরা যদি কেউ বলো আমি তোমার বাবাজি নয়, আমি তোমার মা কি বলে চাচিমা নয়, আমি তোমার ভাই নয়, বোন নয়, আমি তোমার জন্য ওয়াজও করিনি, যাও যে জাহান্নামে ঢুকতে মন যায় ঢুকে জামাত দেখা দরকার নেই। কথা বুঝছেন না? বুঝেন না? আমি আমার বাপ মা ভাই বোনদেরকে বুঝাবো যে খবরদার এই জালিমদের সাথ দিও না, এরা ক্ষমতার জোরে ওয়াকাফকে মিটাচ্ছে, ও ওয়াকাফ আইন করেছে, এই ওয়াকাফ আইনকে সাপোর্ট করেছে, ও মসজিদ মাদ্রাসা কবরস্থানের দুশমন, এও দুশমন। অতএব যে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানকে মিটায় সে জালিম না জালিম নয়? আর যে জালিম হয় তাকে কেউ যদি সাথ দেয় শক্তিশালী করার জন্য, ভোট দেওয়া হয় কি জন্য? শক্তিশালী করার জন্য তো নাকি? তাহলে রাসূল বলতে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর আরেকটা হাদিস শুনুন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী জানিয়ে দিলে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো, তাও যদি করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই অন্তর থেকে ঘৃণা করে দূরে যারা সরবে এদেরও ঈমান আছে, কিন্তু রাসূলুল্লাহ বললেন এটা একেবারে কমজোর দুর্বল ঈমান। তাহলে প্রথম নম্বর ঈমান অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে, দ্বিতীয় স্তরের ঈমান অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করবে, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে নাও পারে কমসে কম অন্তর থেকে তাদেরকে ঘৃণা করে দূরে সরে যাবে। তা না করে কোন মুসলমান যদি ওই অন্যায়কে শক্তিশালী করার জন্য সাথ দেয় তার ঈমান থাকতে পারে না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, আজ কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে, এই ওয়াকফ কালা কানুনটা নাই না অন্যায়? তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তাদের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। হাত দিয়ে যদি লড়তে না পারো, মুখ দিয়ে কেন্দ্র সরকারের বিরোধী করতে হবে। তা যদি করতে না পারো, অন্তর দিয়ে ঘৃণা করে কেন্দ্র সরকার বিজেপি থেকে দূরে থাকতে হবে। তা না করে কোন মুসলমান যদি বিজেপিকে ভোট দেয়, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই। শুনছেন? বুঝতে পারছেন তো মাইকের আওয়াজ নাকি? দ্বিতীয় নম্বর কথা হলো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে বাংলার মুসলমান যখন আন্দোলন করবে, বাংলার সরকার যে বলছে আমি নাকি কেন্দ্র সরকারের বিরুদ্ধে, সে বলছে দিল্লি চলে যাও, এখানে আন্দোলন হবে না, আর যদি আন্দোলন করো আমার থেকে বড় দুশমন কেউ হবে না। মিষ্টি কথাতে বললে তো হতো যে দিল্লি চলে যাও, এখানে আন্দোলন হবে না, এতটুকু তো বলতে পারতো, কিন্তু বলছে আমার থেকে বড় দুশমন কেউ হবে না। তার মানে কি? যেই বাংলায় আন্দোলন হয়েছে ওখান থেকে ফোন এসছে, ভাইপোকে তুলবো, এ দেখছে আমার ছেলে জেলে চলে যাবে তোদের জন্য, তোদের মসজিদ মাদ্রাসা চলে যাও, জাহান্নামে দেখার দরকার নেই, আমার ভাইপো না জেলে যায়। অমনি বলছে দিল্লি চলে যাও, না আমি বড় দুশমন হব। তাহলে বলো এ অন্যায় করছে না করেন? তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী হাত দিয়ে লড়তে হবে না? হবে না? যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? তা না করে অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে কোনো মুসলমান যদি কে ভোট দেয় ঈমান থাকবে? তাহলে এই কথা কোনো কমকে জানানো দরকার আছে না না? কেন এই বাংলায় আমরা ছাড়া কেউ ক্ষমতায়, জোরে বলুন, আসতে পারে না। তাহলে আমরা হলাম তরকারি নুন টাইপের, কি না দিলেও খাওয়া যাবে না, আর আমাদেরকে নিয়ে পাকামি করলেও খাওয়া, তার মানে বেশি দিলে নুন বেশি দিলেও খাওয়া যাবে না, আর কম দিলেও। তাহলে আমাদের ছাড়াও সরকার হবে না, সরকার যদি পাকামো করে আমরা সরে গেলে সরকার চিৎপাত আউট। তাহলে তুই আমাদের শিল, আমাদের নুরা, আর আমারই ভাঙবি মসজিদ মাদ্রাসা, মেনে নিয়ে যাবে? কথা মাথায় ঢুকছে? এই জন্যই বলি নিজেদের দল দরকার।
এ নওজোয়ান তরুণেরা, আসেন সংক্ষেপ করার আগে আমার রাসূলুল্লাহর কথা বলে যায়। আরে আল্লাহ নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য, আমার নবী পাক এই দিনের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী মক্কার অত্যাচার জুলুম সন্ত্রাস জালিমদের বিরুদ্ধে মানুষের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে আল্লাহ নবী যখন কথা বলতে শুরু করলো, ওই সময় জালিম অত্যাচারী মুশরিকেরা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আজ যেমন আমি নবীর গোলাম, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে যখনই কথা বলেছি, আজকে জালিম হুকুমাত গুলো আমার বিরুদ্ধে লেগে গেছে। সেই দিন আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে জালিমরা লেগেছিল। এ যুবকেরা, তরুণেরা, মন খারাপ করার কিছু নেই। নবীর গোলাম দাবি করব আর নবীর গোলামদের পিছনে আজকের আবু জেহেলরা লাগবে না। এটা তাহলে কেমন গোলামি তুমি করছো? নবীর গোলাম যদি হও, তোমার বিরুদ্ধে লাগবে, তোমার টোটোকে বন্ধ করবে, তোমার ঘরকে ভাঙবে, তোমার নামে মিথ্যা কেস দেবে, তোমার নামে জুলুম হবে, তোমার নামে নানা রকম মামলা হবে। মন খারাপ করার কিছু নেই, এসবই আল্লাহর পরীক্ষা। আজ নাই কাল তোমাকে চলে যেতে হবে। এই দুনিয়া যদি তুমি ন্যায়ের পক্ষে থাকো, ইনসাফের পক্ষে থাকো, গরিবের পক্ষে থাকো, মানবতার পক্ষে থাকো, তাহলে মনে রেখে দিও কিয়ামতের দিনে আল্লাহ পাকের জান্নাত তুমি পেয়ে যাবে। এ নওজোয়ানেরা, একবার কি দিলে মনে হয় না আল্লাহ নবী কত কষ্ট করেছে তোমার আমার জন্য? ইসলাম তোমার আমার কাছে পৌঁছে দেবে বলে আমার নবী পাক যখন নামাজ পড়তে, নবী আমার যখন সিজদায় চলে যেত, মক্কার মুশরিক জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত। আমার নবী পাক নিঃশ্বাস নিতে পারতেন না, আমার নবী পাকের দম বন্ধ হয়ে আসতো। এমনকি দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়ি। এ যুবক দেখো গো দেখো, তোমার আমার নবীকে কত জ্বালিয়েছে সেই যুগের আবু জেহেলরা, তাদের উত্তরসূরিরা তোমাকে আমাকে জ্বালাবে, এটা তো নরমাল ব্যাপার। মন খারাপ করো কেন? খুশি মনে থাকো, কিয়ামতের দিনে সেই রাসূলুল্লাহ শাফাআত নিয়ে আল্লাহর জান্নাতে যাব আশা করে থাকো। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেলের সাথ দেবে না নবীর সাথ দেবে? আবু জেহেল জালিমের নাম, আবু জেহেল অত্যাচারীর নাম, আবু জেহেল খুনির নাম, আবু জেহেল চরিত্রহীনের নাম, আবু জেহেল মানুষকে গরু ছাগল মনে করার নাম। আর রাসূলুল্লাহর নাম গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, অসহায়ের পক্ষে, হিন্দু হোক, আদিবাসী হোক, আগুন পূজারী হোক, যেই হোক, মানবতার পক্ষে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা অমুসলিমদের সাথে আছি না নাই? তাদেরকে ভালোবাসবো না বাসবো না? তাদের সুখে দুঃখে সাথ দেবো না দেবো না? আমরা সবাই ভাই ভাই একসাথে মিলেমিশেই থাকবো, কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কেউ না আমার ধর্মের উপরে আঘাত দেবে। যে আঘাত দেবে তার থেকে দূরে থাকবো, বাকিগুলোর সঙ্গে সম্পর্ক রাখবো। মনে থাকবে তো নাকি? খবরদার। তবে এটাও মনে রেখে দিও, সাথ দিবার মানে এটা নয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে। এটা করা যাবে কেন? আজকে সাথ দিতে গিয়ে কিছু সেকুলার দল আমাদেরকে রাজনীতির নামে এমন এমন স্লোগান দিচ্ছে, যে স্লোগানেতে আমার কওমের ছেলে কাফের হয়ে যাচ্ছে, কওমের খেয়াল নাই। যেমন একটা স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার। এ কথায় ঈমান থাকবে? এবার যারা এতদিন ধরে বলেছেন তাদের ঈমান আল্লাহ করে হিফাজতি আছে, জানুনি বলে ফেলেছো, কিন্তু জেনে লাও ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব সবার বললেই কুফরি করা হবে। কেন? অনেক উৎসব হয় ধর্মকে কেন্দ্র করে। উৎসব হয় কিসে কেন্দ্র করে? এই যে কুরবানিতে গরু জবাই করে, আমরা পশু জবাই করি, কি করে? কুরবানি উপলক্ষ করে। ঈদের কি বলে, রোজার মাসে আমরা ধর্মকে কেন্দ্র করে ইফতার টেফতার ফল ডাল খাই, ঈদের সময় সেমুই খাই, ধর্মকে কেন্দ্র করি তো নাকি? নবী দিবসের সময় আমরা মিলাদুন নবী করি, ধর্মকে কেন্দ্র করেই হয়। ঠিক তেমনি অন্য ধর্মের ভাইদের ধর্মকে কেন্দ্র করেই উৎসবটা হয়। উৎসবে গায়রুল্লাহর সঙ্গে শরীক আছে না নাই? এক আল্লাহ ছাড়া অনেক খোদার শরীক হয় না, হয় না? অতএব যেখানে গায়রুল্লাহ শরীক হয়, ওই উৎসবকে কোনো মুসলমান নিজের বললে ঈমান থাকবে? তাহলে কিভাবে রাজনীতির নামে ডেকে নিজে কাফের বানাচ্ছে আমাদের দেখছো? তাহলে এরা আমাদের উপকার করছে না ক্ষতি করছে? যাকার সময় নেই, আল্লাহ কখনো সুযোগ দেয় হবে। এখন ছেলেদেরকে পাঠাচ্ছি, এই জলসা তোমরা রাত্রিরে করলে অসুবিধা আছে?
সন্ধ্যের পরেই একটা অসুবিধা আছে নাকি? এই সবচেয়ে ভালো, মাগরিবের পরে জলসা করবেন সবচেয়ে ভালো। এ দিনের বেলা কাজ কাম থাকে, আমারও সংসার আছে রে বাবা, তোমাদের একা আমার নেই নাকি? আমার সে কাজ ফাজ মিটিয়ে আসতে করতে দেরি হয়ে যায়। তারপর আমার সংসার অনেক বড়, নলেজ সিটি একটা সংসার, অনেক মাদ্রাসা আছে, আবার নওশাদের দিন এসে গেছে, বুঝতে পারছেন তো নাকি? তোমরা রেডি আছো তো নাকি? হ্যাঁ রেডি হও, প্রত্যেকটা মানুষ রেডি হও, গ্রামে গ্রামে রেডি হও, কোনো দলাদলি নয়, সবার একটাই লক্ষ্য, নিজের বাচ্চার ভবিষ্যৎ ও নিজের অকাবকে বাঁচাবার জন্য নিজেদের ঘরে শক্তিশালী হতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? লুহা না হলে লুহা কাটা যায় না, জালিমকে মিটাতে গেলে জালিমদের যে পাওয়ারে করছে এই পাওয়ার কি হয়েছে? আচ্ছা এই পড়া রয়েছে, যাও ভেতরে যাও। 14,000 কলেমা শরীফ, 14,000 কলেমা শরীফ, 12 খতম কোরআন শরীফ। ভেতরে যাও, তাবারুক আছে, এখানে নামাজ হবে, নামাজের পর বসে খাওয়ানো হবে। ও মসজিদে নামাজ, এখানে একটা নামাজ করবে, এখানে পড়াবার কেউ নেই, আমি তো মুসাফিরি। তাহলে ইনি নামাজ এখানে পড়াবে, তারপরেই না খাওয়া দাওয়া হবে। নামাজ ছেড়ে দিয়ে খাবি কি রে? হ্যাঁ আল্লাহুম্মা আমিন। এই ছেলেরা কাছে দাও 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 দাও, এখন কি করা যাবে? শোনা আচারে সবটাই একসাথে করতে হবে। দাও আল্লাহুম্মা আমিন। বার করেন, বার করেন, যার যা খুশি বার করেন। ছেলেরা, ছেলে কই? ছেলে বেশি করে ছেলে দেবে। এই যুবকরা ওর না, হাতে করে নাও, হাতে করে